হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন্ড ভিস্টা। ফাইনালি আজ ডব্লিউই রেজাল্টটা বের হলো। তো এর মধ্যেই আমাদের সাথে সাথেই কাউন্সিলিং এ যেটা ই কাউন্সিলিং হয়, ওই কাউন্সিলিং এ নোটিশটা দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কাউন্সিলিং ডিটেলসে থাকবে, কিভাবে প্রসিডিওর হয়, কাউন্সিলিং এর শিডিউলটা কিরকম কি দিয়েছে, সেসব নিয়ে আজকের ভিডিওটা থাকবে। হিট ম্যাট্রিক্স যেটা আপলোড করে ওয়েবসাইট থেকে, বিভিন্ন কলেজের কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কতটা সিট আছে সেই সব 27 তারিখ, আগস্টের 27 তারিখ ওটা সাইটে আপলোড হবে। রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং 500 টাকা দিয়ে যে রেজিস্ট্রেশনটা করতে হয়, ওটা 28 তারিখ শুরু হবে, 1 তারিখ পর্যন্ত থাকবে। চয়েস ফিলিং বলতে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ যে তোমরা তোমাদের প্রেফারেন্সে যে কলেজগুলো থাকবে, সেই কলেজগুলো তোমাদের সাজাতে হবে একটার পর একটা। এখানে কোনো লিমিট নেই, তোমরা চাইলে যতগুলো কলেজ আছে অতগুলো সাজাতে পারো, কিন্তু ভালোভাবে পরপর সাজাতে হবে। এরপরে তোমাদেরকে 1 তারিখ সেপ্টেম্বরের চয়েস লকিং করতে হবে। মানে তোমরা আগে যেটা সাজিয়েছিল ওটা মডিফাই করতে পারবে, করার পর তোমাদেরকে ফাইনাল ভাবে চয়েস লকিং করতে হবে। তো প্রথম রাউন্ডের কাউন্সিলিং হবে। অন্যান্য বারে যেটা হয় যে ডব্লিউবিজি কাউন্সিলিংটা 3টে রাউন্ডে হয়। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড, তারপরে হয় মপ আপ রাউন্ড, যেটা লাস্ট কাউন্সিলিং। মপ আপ রাউন্ডে অপশন থাকে যে তুমি তোমার চয়েস ফিলিংটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু এখানে চেঞ্জ করার অপশন নেই। এবারে কাউন্সিলিংটা 2টো রাউন্ডের মধ্যেই হবে এখনো পর্যন্ত আপডেট যতটা। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অ্যালটমেন্ট লেটারটা বের হবে তোমাদের সেপ্টেম্বরের 3 তারিখ বের হবে। বের হওয়ার পর তোমাদেরকে কিছু ওখানে কিছু তোমাদের কাজ প্রসিডিওর থাকবে। তোমাদেরকে তোমরা যে ওই যে সিটটা পেয়েছো ওটা যে একসেপ্ট করছো, এর জন্য বোর্ডকে সিট একসেপ্টেন্স ফি দিতে হবে 5,000 টাকা। ওটা তোমাদেরকে দেওয়ার পর যেই ইনস্টিটিউট বা কলেজে তোমাদের অ্যালট হয়েছে ওখানে গিয়ে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। যদি তোমাদের কলেজ তোমার যেটা চেয়েছিল ওটা যদি পাও, তোমরা তাহলে ভর্তি হয়ে যাবে। ওখানে একটা আপগ্রেডেশন ফর্ম আছে, তো নো আপগ্রেডেশন দেবে। মানে তোমরা ওখানে ভর্তি হয়ে গেলে কলেজের যতটা ফিস ডকুমেন্ট সবকিছু দিলে, জমা দিয়ে ভর্তি হলে, তারপরে তোমরা যদি তোমাদের কলেজ পছন্দ না হয়, তুমি ভাবছো যে তুমি আরো বেটার কলেজ পেতে পারো, তখন তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করে চলে যাবে। এটা সময় হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ, এর মধ্যে তোমাকে সমস্ত কাজটা করে নিতে হবে। এরপরেই এরপরে শুরু হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং। সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা বের হবে 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ বের হবে। ফি পেমেন্ট যারা প্রথম রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে কাউন্সিলিং এ বসেছিলে, তাদের জন্য আর ফি পেমেন্ট করা দরকার নেই। কিন্তু যারা সেকেন্ড রাউন্ডে প্রথমবারের মতো কলেজ পেলে, তাদেরকে কিন্তু 5,000 টাকা পেমেন্ট করতে হবে। আর মনে রাখবে এই 5,000 টাকাটা হচ্ছে রিফান্ডেবল, মানে তোমাকে আবার কলেজ থেকে বা বোর্ড থেকে এই টাকাটা রিফান্ড করবে। রাউন্ড টুর যেই সিট অ্যালটমেন্ট বেরোলো, এরপরে তোমাদেরকে আবার ইনস্টিটিউটে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশনের জন্য, কারণ এখানে মপ আপ রাউন্ড নেই। তাহলে ই কাউন্সিলিং এর এটাই শেষ রাউন্ড, এখানে তোমাদেরকে এর ভর্তি হতে হবে। তো এটা সেপ্টেম্বর 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমাদেরকে কলেজে এসে কি কি লাগবে সেটা প্রত্যেকটা কলেজের নাম তোমরা সার্চ করলে ওয়েবসাইটে ওখানে ডিটেলস দেওয়া থাকবে, কোন কলেজে কি লাগবে সেটা তোমাদেরকে ওখানে জেনে তোমরা কলেজে প্রেজেন্ট হবে, তো ওখানে ভর্তি হবে। আর এই শিডিউলটা এখনো পর্যন্ত এটাই আছে, কিন্তু এরপরে শিডিউলটা চেঞ্জ হতে পারে।